গুড মর্নিং সবাইকে। সকাল সকাল দেখো আমার পুজো হয়ে গেল। শম্ভু আজ শনিবার, ও যাবে আজ অফিস করে বাড়ি, তাই সকাল থেকে আমাকে পাখি পড়া করে শেখাচ্ছে। সিলিন্ডারটা বন্ধ রাখবেন, সামনের গেটে তালা দেবেন, পেছনের গেটে তালা দেবেন। ওর খুব চিন্তা আমাকে নিয়ে। ওকে বললাম খুলে রাখ বাবা গেটটা, আমি একটু সামনের দিকে যাব, আমি ঠিক আবার তালা দিয়ে দেবো। সকালবেলার দিকে ওর একটু তাড়া থাকে তো অফিস যাওয়ার, ওই জন্য ওকে খুব একটা বিরক্ত করি না। আর এমনিও আমাকে অনেক কাজ করে সাহায্য করে। ও বেরিয়ে পড়েছে, ওকে টাটা করে নিই। হ্যাঁ, টাটা করা হয়ে গেল, ও চলে গেল। এবার আমি একটু সামনের দিকের গাছগুলো দেখব। টানা কদিন বৃষ্টি হয়েছে তো অনেক গাছের পাতা হলুদ হয়ে গেছে, পড়ে গেছে। এই গাছটা দেখো কত পাতা হলুদ হয়ে যাচ্ছে। গাছটারও অবস্থা খুব একটা ভালো নেই। গাছটা কীরকম যেন হয়ে গেছে বৃষ্টিতে। আর কত আগাছা বেরিয়ে গেছে দেখো। যতটা সম্ভব চেষ্টা করি মাঝে মধ্যে এসে এসে আগাছাগুলো তুলে ফেলে দিই, যতটা হাত পাই যতটা তুলে ফেলতে পারি ততটা পরিষ্কার রাখার চেষ্টা করি গাছের গোড়াগুলো। আর শম্ভুও করে, ও যখন এদিকে আসে ঝাঁটফাট দিতে, ও যেগুলো আগাছা দেখতে পায় ও অল্প অল্প করে তুলে দেয়। এই গাছটাকে দেখো কি সুন্দর লাগছে, কইটুকু ছিল বর্ষার জলে অনেক বড় হয়ে গেছে। এটা শিব ঠাকুর বসে আছেন অশ্বত্থ গাছ আর বট গাছের তলায়। মোটামুটি আগাছা তোলা হয়ে গেছে। আর ওই দিকের গাছগুলো আগের দিনই করে দিয়েছিলাম, তো সামনের দিকটা মোটামুটি শেষ। এটা হচ্ছে ফিশবোন ক্যাকটাস। সবাই বলে নাকি এই গাছে ফুল হয়, তো আজ পর্যন্ত এখনও একটাও ফুল আমি দেখিনি এই গাছে। একবার চোখটা ঘুরিয়ে নিই যে সব পরিষ্কার হলো কি না। হ্যাঁ, সামনের দিকটা পুরোটাই মোটামুটি পরিষ্কার আছে, কিছু করার নেই। আর ঝাঁটফাট দিয়ে ক্লিন করে গেছে শম্ভু। এবার যাব আমরা পেছন দিকে। এই দেখো গাছের পাতাগুলো পোকায় খেয়ে যাচ্ছে। তো কি করেছে, আমার কাছে অনেক রসুন ছিল, সব ছাড়িয়ে নিয়ে রসুনের খোলাগুলো নিয়ে এসে আমি সব গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিয়েছি যেখানে পোকার উপদ্রব আছে। আমি ওই অপরাজিতা গাছের দানা ফেলেছিলাম, গাছ তো হয়েছে কিন্তু কি ফুল হবে বুঝতে পারছি না। নতুন নতুন স্প্রাউট বেরিয়েছে এইসব গাছে। আজকে আর কি বলবো, চলো বাই বাই।